হ্যাঁ, প্রিয় গাছ, আসসালামু আলাইকুম। আসলে মূলত উদ্দেশ্য হলো যে আজকে এটা হচ্ছে যে আমার বাড়িটা, এই বাড়িতে এই যে ঘরটা, এই ঘরটা কিন্তু আসলে 3 রুমের একটি ঘর। এই যে দেখেন, এটা হচ্ছে যে এই ঘরটা কিন্তু আসলে 3 রুমের একটি ঘর। এই হচ্ছে যে একটা রুম, এখানে কিন্তু আসলে এই যে দেখেন, এই যে পাকা আর এ হচ্ছে যে লাইট, এই পাকা এ হচ্ছে যে লাইট, এটা হচ্ছে যে 1 রুমের। এরপরে নিয়ে যাচ্ছে আপনাদেরকে আরেকটা রুমে। এই যে আরেকটা রুমে দেখেন, এখানেও কিন্তু একই অবস্থা, এই যে পাকা আর হচ্ছে যে একটা লাইট। আর এখানে দেখতেছেন যে এই একটা ফ্রিজ। এটা হচ্ছে 2য় রুমে। এরপরে 3য় রুমও একই অবস্থা। 3য় রুমে এই যে দেখেন, এখানেও কিন্তু একটা পাকা, একটা লাইট। এরপর রান্নাঘরে আছে যে একটা লাইট, এই যে রান্নাঘরে একটা লাইট। এই যে দেখেন, এই রান্নাঘরেই একটা লাইট। কিন্তু এখানে আমাকে গেছে মাসে, এই যে আপনারা দেখেন এখানে ক্লিয়ারলি দেখেন, এখানে আমি এপ্রিল মাসে কিন্তু বিল গুনতে হচ্ছে যে আমার 1164 টাকা। 1164 টাকা আমার কিন্তু বিল গুনতে হয়েছে 3টা ফ্যান, একটা ফ্রিজ এবং কি 3টা লাইটে। এই যে দেখছেন, এই যে আপনারা দেখেন বিল 1164 টাকা আমার থেকে কিন্তু বিল গুনতে হয়েছে। তার মানে আমাকে যদি ফাইন দিতে না হয় তাহলে দিতে হচ্ছে যে কত, 1112 টাকা। 1112 টাকা এটা কিন্তু বিল আমি পেমেন্ট করলাম। পেমেন্ট করার পর মাসে, এর পরের মাসে কিন্তু আসলে আমার বিল আসছে যে, ওই বিলের কাগজটা আমার হাতে নাই। বিলের কাগজ আসছে যে 1232 টাকা। তাও আমি কিন্তু পেমেন্ট করলাম, যে আমার 1232 টাকা বিলের কাগজ আসছে, এটাও আমি দিয়ে দিলাম। কিন্তু এখন মূলত কথা হচ্ছে যে এই মাসে আমার আরেকটা বিল আসছে। এই যে আপনারা দেখেন, এই মাসে আরেকটা বিল আসছে যে আমার 1577 টাকা। আর যদি আমাকে ফাইন গুনতে হয়, ফাইন গুনতে হলে দিতে হবে যে 1652 টাকা। হ্যাঁ, তো আমার মূল উদ্দেশ্য হচ্ছে যে প্রতি মাসে যদি আমাকে 3টা লাইট, 3টা ফ্যান জ্বালিয়ে যদি আমাকে এইভাবে বিল দিতে হয়, তাহলে সরকার আমাদেরকে কারেন্ট দেওয়ার থেকে না দেয় তো ভালো। আর যদি সরকার বলে যে না, আপনাদেরকে এইভাবে না, আপনারা আমাকে কারেন্ট বিল না দিয়ে আর কারেন্ট না জ্বালিয়ে এইভাবে না নিয়ে যে একটা আপনাদেরকে জবও করে ফেলি, বা একটা ছুরি ধরে যে আপনাদের কাছ থেকে আমি টাকাটা এমনি নিয়ে নিব, তাহলে মনে আরও ভালো হয়। এই যে দেখেন কত আমার বিল এই মাসে আসছে কত, জুন মাস। বিল আসছে যে কত, 1577 টাকা বিল আসছে যে। তা আমি যদি 3টা লাইট, 3টা ফ্যান জ্বালিয়ে যদি প্রতি মাসে এভাবে এরকমভাবে এত টাকা বিল গুনতে হয়, হ্যাঁ, এরকম আরও অনেক মানুষের কিন্তু এভাবে বিল আসতেছে। হয়তো কেউ দিতেছেন, কেউ দিতেছেন না এই অবস্থায়। কিন্তু আমার মূল উদ্দেশ্য হচ্ছে যে আসলে কিন্তু আমি কিন্তু বাড়িতে থাকি না, আপনারা জানেন আমি কিন্তু চট্টগ্রামে থাকি। আমার মানে আমার বেশিরভাগ থাকা কিন্তু চট্টগ্রামে, কিন্তু বাড়িতে হয়তো হঠাৎ আসি। কিন্তু আসার পরও কিন্তু যদি আমাকে এই যে 1577 টাকা বিল গুনতে হয়, তাহলে মনে করেন যে এইভাবে অনেক অসহায় মানুষ আছে যে দিন আইনে দিন খাইতে পারে না, তারা কিন্তু আসলে এইভাবে এত টাকা বিল কোত্থেকে গুনবে। এরপরে আমি আবার এখানে আরেকটা কাজ করেছি, যেটা হচ্ছে যে আমার বিল বেশি আছে, মানে রিডিংটা বেশি আসে। এই জন্য আমি এই যে ওনাদের কাছে আমি একটা দরখাস্ত করলাম যে আমার মিটারটা মানে পরিবর্তন করার জন্য। মিটারটা পরিবর্তনের জন্য ওনাদেরকে আমি যেই টাকা আমাকে দিতে হয়েছে, যে আমাকে এখানে 276 টাকা কিন্তু আমাকে পেমেন্ট করতে হয়েছে। তো 276 টাকা কিন্তু আমি অলরেডি গ্রহণ করে আসছি যে কত, 16/7/2024 তারিখে। যে এখানে দেখেন আপনার ডেটটা আছে। আমি মিটারটা চেঞ্জ করার জন্য কিন্তু এই যে দরখাস্তটা দিয়েছি, আমাকে কিন্তু টোকেনটা দিয়েছে। কিন্তু 16/7/2024 ওই তারিখে কিন্তু আমি আসলে টাকাটা দিয়ে আসছি ঠিকই মিটারটা পরিবর্তনের জন্য, কিন্তু আজ পর্যন্ত কিন্তু ওনারা আইসে আমার মিটারটা পরিবর্তন করে দিয়ে যায় নাই। এই যে দেখেন, এই যে আমি টাকাটা দিয়ে আসছি, যে এখানে টাকার সংখ্যাটাও লেখা আছে 276 টাকা। আর এটা হচ্ছে যে আমার একটা আইডি নাম্বার 7640। আর যে তারিখে টাকাটা জমা দিয়েছি তারিখ হচ্ছে যে 16/7/2024। কিন্তু আসলে কিন্তু ওনারা আমাকে এখনও আমার মিটারটা কিন্তু পরিবর্তন তো দূরের কথা, ওনারা এসে কিন্তু আসলে একটা খবরও নেন নাই যে মিটারটা পরিবর্তনের জন্য একটা দরখাস্ত দেওয়া হয়েছে, যে আমরা গিয়ে দেখি, ওনারা আসেন নাই। এরপরে আমি কালকে কিন্তু সকালবেলা ওনাদেরকে একটা ফোন দিছি যে ওনাদের যে একটা নাম্বার আছে, কন্ট্যাক্ট নাম্বার, ওনাদের কন্ট্যাক্ট নাম্বারে কিন্তু ফোন দিয়েছি। এই যে আপনারা এখানে দেখতে পারবেন, এখানে লেখা আছে নবাবপুর সাব জোনাল
জোনাল অফিস। এই যে এখানে আপনার ক্লিয়ার দেখেন নবাবপুর সাব জোনাল অফিস। ওনাদের নাম্বার হচ্ছে 017694010116। এই নাম্বারে কিন্তু আমি কালকে ওনাদেরকে ফোন দিছি, কিন্তু ওনারা কিন্তু ফোন ধরছে, ফোন ধরার পর বলতেছে যে আমাদের অফিসিয়াল সমস্যা, আমরা আসতে পারতেছি না, এই সে অনেক কিন্তু ওনারা আমাদেরকে অজুহাত দেখাচ্ছে। তাহলে আমরা যদি প্রতি মাসে এরকমভাবে এক একটা বিল গণি 1100, 1500, 1200 টাকা এরকমভাবে যদি বিল গণি 3টা লাইট জ্বালিয়ে বাড়িতে না থেকে, হ্যাঁ, তাহলে মনে করেন যে দেখা যাচ্ছে যে ঘর উঠেছি, ঘরের যে জায়গা আছে জায়গায় বিক্রি করে হয়তো সরকারকে আমাকে বিল পেমেন্ট করতে হবে। তো বন্ধুরা, এই ভিডিওটি আসলে মূলত আমার করা ঠিক হয়নি, কিন্তু এরপরও আমি করেছি যে এই জন্যই যে আমি বাড়িতে না থেকে আমাকে কিন্তু 1577 টাকা বিল গুনতে হয়েছে এই জন্য। তো এই ভিডিওটি আপনারা আশা করি সবাই শেয়ার করে দিবেন, যে এইভাবে যদি বিদ্যুৎ বিল নেওয়া হয়, 1 ইউনিট বিদ্যুতের দাম 60 টাকা 25 পয়সা। ওনাকে আমি জিজ্ঞেস করেছি, উনি আমাকে বলছে যে প্রতি ইউনিটের দাম হচ্ছে যে 60 টাকা 25 পয়সা। উনি আমাকে বলছে যে আপনার এখানে ইউনিট ব্যবহার করা হয়েছে যে 215 ইউনিট। আমার কিন্তু এখানে কিন্তু আপনার কোনো পানির মোটর নাই বা কোনো কিছু নাই, 3টা লাইট এবং কি 3টা পাখা আর হচ্ছে যে একটা ফ্রিজ চলে। তো এইখানে যদি আমাকে 1577 টাকা দিতে হয়, তাহলে মনে করেন যে বাড়ি কোথায় আমাদের? আসলে আমরা কি এই যে সরকার, এই সরকারের এখানে কি আসলে এই যে আমরা কি মানে রোহিঙ্গাদের মতো হয়ে গেছি? ওনারাও তো আমাদের থেকে ভালো আছে, ওনাদেরকে কারেন্ট বিল গুনতে হয় না, কিছু গুনতে হয় না, কিন্তু আমাদের থেকে কিন্তু এই যে প্রতি মাসে কিন্তু উনি সরকার এইভাবে টাকা হাতিয়ে নিচ্ছে। এই যে দেখেন, এটা হচ্ছে যে আসলে ওনাদের যে পল্লী বিদ্যুৎ অফিসে যারা সেবা দিয়ে থাকেন, এই সেবার আসলে যে কন্ট্যাক্ট নাম্বারগুলো, এই কন্ট্যাক্ট নাম্বারগুলো, এটা হচ্ছে যে আপনার কুমিল্লা জেলাতে যারা আসলে আসেন, এখানে কিন্তু সবগুলো নাম্বার দেওয়া আছে। আপনার অভিযোগ কেন্দ্র যেগুলো আছে, অভিযোগ কেন্দ্র আমরা কিন্তু অভিযোগ জানাতে পারেন, কিন্তু আসলে অভিযোগ জানালে কোনো লাভে হয় না। ওনারা 900, 15, 18 বুঝে কিন্তু আপনার থেকে টাকাটা যে কোনোভাবে ওনারা কিন্তু ওনাদের পকেট পর্যন্ত নিয়ে যাচ্ছেন। তো বন্ধুরা, সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন, আর এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আসলে এরকম আমার মতো কিন্তু অনেকেই কিন্তু এভাবে বিল গুনতে হচ্ছে যে এত টাকা বিল যদি দিতে হয়, হ্যাঁ, আপনি আসলে কোত্থেকে দিবেন? মানুষের ইনকাম অনুযায়ী কিন্তু আসলে আয়। আমরা আগে দেখছি 3টা লাইট এবং 3টা পাখা একটা ফ্রিজ চালাইলে হয়তো সর্বোচ্চ বিল আসতো 400 থেকে 450 টাকা, কিন্তু এখন বিল আসছে যে কত? এই যে আমার এখানে দেখতেছেন 1577 টাকা। এটা কিন্তু এই যে আপনাদেরকে আমি আর একটু দূরে নিয়ে দেখাচ্ছি, এটা কিন্তু জুন মাসের বিল, এটা জুন মাসের বিল। তো বন্ধুরা, সবাই ভিডিওটি শেয়ার করবেন, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।